রথযাত্রা লোকালয় মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথের কথা উঠলেই যে কোনো বাঙালির রবি ঠাকুরের লেখা এই কয়েকটি পংক্তির কথা মনে পড়ে। মূলত পূর্ব ভারতের হিন্দুদের উৎসব এই রথযাত্রা। হিন্দুদের চার ধামের অন্যতম পুরীর জগন্নাথ ধাম। কথায় আছে, রথে তু বামনং দৃষ্টা পূর্বজন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথযাত্রার দিনে রথে আসীন জগন্নাথ দেবের দর্শন পেলে পুণ্যাত্মা ভক্তকে এই মর পৃথিবীতে পুনর্জন্ম লাভ করতে হয় না। রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানী গুন্ডিচারের তত্ত্বাবধানে পুরীর মন্দিরের প্রতিষ্ঠা হয় আনুমানিক একাদশ শতকে। কিংবদন্তি অনুসারে এই গুন্ডিচাই জগন্নাথের মাসি। তার বাড়ি যাওয়ার জন্যই রথযাত্রার আয়োজন হয়। পুরীর জগন্নাথ ধাম থেকে 8 কিলোমিটার দূরে গুন্ডিচার বাড়িতে ভক্তরা টেনে নিয়ে যান এই 3 রথ। তবে বাংলার রথযাত্রার জনপ্রিয়তার শুরু মূলত চৈতন্যদেবের সময় থেকে। পশ্চিমবঙ্গের হুগলির মাহেশের রথ এখানকার প্রাচীনতম। বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী গল্পে মাহেশের রথের বিবরণ পাওয়া যায়। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি রথ হল কাঁথির ডেমুরিয়ার রথ, প্রায় 300 বছরের পুরনো। এই রথের বৈশিষ্ট্য হল এই রথে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। প্রথমে এখানে জগন্নাথ দেবের মন্দির ছিল, কিন্তু মধ্যযুগের বর্গীহানায় সে মন্দির একেবারে ধূলিসাৎ হয়ে যায়। পরে অবশ্য এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই রথযাত্রা চলতে থাকে। এই মেলায় যোগ দেওয়া সবকিছুতেই স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। এলাকার হিন্দু ভক্তদের সঙ্গে সম্প্রীতির ছবি এই রথের মেলাকে আলাদা করে তুলেছে। বর্তমানে প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে এই রথের আয়োজন হয়। ছোট থেকে বড় সবাই এই রথযাত্রায় মেতে ওঠে। গ্রামের আবালবৃদ্ধ বনিতা সবাই এই রথের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা মনে করেন এই রথের রশি ধরে টানলেই তাদের পুণ্যাত্মা হয়। বর্ষার প্রারম্ভে পরিবেশ থাকে খুবই সুন্দর, আর এই গ্রামের পরিবেশ সে তো বলার অপেক্ষাই রাখে না। চারিদিকে সবুজে সবুজ। শুধু রথের রশি ধরে টানা নয়, গ্রামের পথে পথে ঘুরে এই রথের আয়োজন দেখতে ভালোই লাগে। গ্রামের পথঘাট খুবই সুন্দর। তার উপর দিয়ে যখন এই রথযাত্রা চলতে থাকে তখন সত্যি স্বর্গীয় দৃষ্টিনন্দন দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। ছোট ছোট কচিকাচার দল সকলেই রথের রশিতে টান দেয়। এ এক হিন্দুদের ধর্মীয় বৈচিত্র্যের অন্যতম দৃশ্য। শুধু আধ্যাত্মিক শান্তি নয়, গার্হস্থ্য জীবনের ক্লান্তি জড়তা মনের মধ্যে থেকে অনেকটাই কমে যায়। তাই এই রথযাত্রা শুধু ধর্মীয় জীবনে নয়, সামাজিক এবং গার্হস্থ্য জীবনেও যথেষ্ট প্রভাব ফেলে। Bye.